আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান মাস ক্ষমা চাওয়ার মাস, ক্ষমা লাভের মাস এবং ইবাদতের মাস। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদান পেল এবং তার গুনাহসমূহ ক্ষমা করাইতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। সেই ব্যক্তির মতন হতভাগা আর কেউ নেই। ভাইয়েরা আমার, আমরা ধ্বংস হতেও চাই না, আমরা হতভাগাও হতে চাই না। ভাইয়েরা আমার, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ, কারণ আমরা আশা করি যে আমরা ক্ষমা পাবো। আপনি যদি আশা না করেন তাহলে তো আপনি ক্ষমা পাবেন না। এই জন্য আমরা বেশি বেশি করে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। 5 ওয়াক্ত ফরজ সালাত নিয়মিত আদায় করি এবং সময় পেলে আমরা নফল ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, তারাবির সালাত আদায় করি, এগুলো করি। আর যদি আপনি এগুলো না করতে পারেন, অন্ততপক্ষে ফরজ কোনোভাবেই ছাড়বেন না এবং সময় পেলে ঘুমিয়ে যান। বাইরে না গিয়ে ঘুমিয়ে যান, তাহলে আপনার জিহ্বার হেফাজত হবে, আপনার চোখের হেফাজত হবে। আর আর এটাও যদি না করতে পারেন, তাহলে আপনি অন্ততপক্ষে বাসায় সময় দেন। আপনি যদি ঘুমিয়ে গেলে কতগুলো সুবিধা দেখেন, আপনার চোখের হেফাজত হইলো। বাইরে না গিয়ে যদি বাসায় যদি আপনি না ঘুমাই থাকেন, জেগে থাকেন, তাহলে আপনি অন্তত মোবাইল টিভি দেখবেন, এইগুলোতে কিন্তু আপনার চোখের হেফাজত আপনি করতে পারবেন না। এই জন্য ভাইয়ের আমার, আমরা চোখের হেফাজত করি, হয় ঘুমিয়ে যাই, নাহলে সংসারের খুঁটিনাটি কাজ করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার এবং ক্ষমা লাভের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।